হ্যালো এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের বই কেনার পর্ব নিশ্চয়ই চলছে। আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিওতে তোমাদের সেমিস্টার 3 এর কেমিস্ট্রি ছাত্রা পাবলিকেশনের বইটা দেখিয়েছিলাম। তোমরা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে এই বইয়ের একটা ডিটেলস রিভিউ দিন। আজকে আমি এই ভিডিওতে থার্ড সেমিস্টারের কেমিস্ট্রি শুধু সাতটা নয়, আয়া এবং সাতটা দুটো বইকে পাশাপাশি রেখে একটা কম্পেয়ার করে দেখবো কোন বইটা কত ভালো। ওকে, চলো দেরি না করে আমরা দুটো বই দেখে নিই। প্রথমে আসি সাতরা পাবলিকেশনের বই। দেখো, এটা থার্ড সেমিস্টারের বই। তো এই থার্ড সেমিস্টারের বইয়ের সঙ্গে তোমাকে ফোর্থ সেমিস্টারের বইটাও কিনতে হবে। দুটো বই একসাথেই একটা প্রাইস আছে। দেখো, এইরকম তোমরা টিভি টেক্সট বই এটা তোমরা একটু দোকানে কম হয়তো পাবে, কারণ দোকানে এই বইগুলোই প্যাকেটে রাখে। এটা বোর্ড প্লাস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নিয়ে, এটা শুধু বোর্ডের ফোকাস করে। এই বই আমি ফোর্থ সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে কিনেছিলাম। এই বইও যথেষ্ট ভালো। যারা শুধু বোর্ডের পড়তে চাও, অনেক কিছু এখানে লেখা থাকে, তার মধ্যে হারিয়ে যেতে পারো, তাই এই বই কিন্তু খুবই ভালো। এরকম সাঁতরা পাবলিকেশনের ওয়েবসাইটে পেয়ে যাবে, ওখানে 10% ছাড় দিয়ে এই বইটা তোমরা নিতে পারবে। এই বইয়ের কথা ছাড়ছি, তো এই বইয়ের প্রাইসটা কত আছে তোমরা একটু দেখে নাও। তো এই বইয়ের দেখো, দুটো বই মিলিয়ে থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে 1155 টাকার বই। তোমরা কলেজ স্ট্রিটে আরামসে বা যে কোনো বই দোকানে, একটা বড় বই দোকানে 20% বেশি হয়তো ছাড় পাবে না, কিন্তু কলেজ স্ট্রিটে তোমরা এই বইটা 25% ছাড়ে পেয়ে যাবে। বইয়ের কন্টেন্ট কোথায় আছে সেটা। তারপর দেখো মক টেস্ট, এখানে কিছু ভেতর মক টেস্ট আছে, বিগত বছরের প্রশ্নপত্র আছে। আর দেখো এই যে মক টেস্ট, মানে এই চ্যাপ্টারের উপর একটা মক টেস্ট 1A করে দেওয়া আছে। এর উত্তরও নিশ্চয়ই তোমরা শেষে হয়তো পাবে, শেষে নিশ্চয়ই আছে। হ্যাঁ, দেখো মক টেস্ট 1 এর মক টেস্টের উত্তরগুলো দেওয়া আছে। তো ভেতর এরকম অনেক মক টেস্ট আছে নিশ্চয়ই। যেমন দেখো, এটা বোধ হয় এই পলিমার চ্যাপ্টারের উপর ভিত্তি করে মক টেস্ট 6, প্রত্যেকটা ইউনিটের মক টেস্ট। এটা 6 নম্বর ইউনিট পলিমার, মক টেস্ট 6, তার এখানে উত্তর রয়েছে। এবং এখানে নিশ্চয়ই ওই যে 2026-এর যে ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপারটা ওইখানে রয়েছে। তোমাদের এই ছায়া, এটা আমি আগের বছর কিনেছিলাম, তোমাদের এই একই সিলেবাসের বই। তো এই বই তোমরা দেখো 1095, 7 থেকে কম রেট। এখানে কিন্তু 1095 টাকাতে তোমরা ছায়ার বইটা পেয়ে যাবে। একই রকম ভাবে বোর্ডের সিলেবাসটা রয়েছে, বোর্ডের নাম্বার প্যাটার্নটা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। এখানেও দেখো জেইর সিলেবাস, জেই মেন এর সিলেবাস, ডব্লিউবি জেই সিলেবাস, জেই ওয়েস্ট অল ইন্ডিয়ান জয়েন্ট এন্ট্রান্সের সিলেবাস, নেটের সিলেবাস। ওকে, এবার দেখো সূচিপত্র কন্টেন্ট কিভাবে আছে। তো এখানে যেহেতু আগের বছরের, তো হয়তো এখানে 2026-এর পত্রটা পাবে না। এই যে ছায়ার পদার্থের তরল অবস্থা, এখানেও দেখো তোমাদের এখানেও প্রত্যেকটা টপিকের পরেই গাণিতিক উদাহরণগুলো রয়েছে ছায়াতে। তো এখানেও আমরা দেখবো প্রত্যেকটা টপিক রয়েছে, টপিকগুলোর পরে এখানে কিন্তু একসাথেই এর পরে নিশ্চয়ই সবগুলো নিয়ে এটা রয়েছে, নিউমেরিক্যাল প্রবলেমগুলো রয়েছে। তবে আমি লক্ষ্য করেছি এখানে এই নিউমেরিক্যাল প্রবলেমে সাঁতরার বইয়ে একটু প্রিভিয়াস ইয়ার এবং কম্পিটিটিভ এক্সামগুলোকে একেবারে ভালোভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা যদি দেখি, দেখো প্রত্যেকটাতে এভাবে করা আছে, একটু আপডেটেড যেন আমার মনে হচ্ছে বেশি। ওকে, তো এখানেও দেখো, এখানে এরকম কিছু নয়, এমনি নর্মাল যে সকম প্রবলেম, একটা টপিকের এই টপিকের উপর এই প্রবলেম। তবে এটা ভালো, এই টপিকটা ভালো পড়া হয়ে গেল, তুমি এই টপিকের প্রবলেমগুলো একটু দেখে তোমার আইডিয়াটা আরো ক্লিয়ার হয়ে গেল। যদিও সবগুলো একসঙ্গে পড়ে এটাও কোনো অসুবিধা নয়। তবে এখানে ওই বললাম যে প্রিভিয়াস ইয়ারের এই ব্যাপারগুলো অতটা আপডেটেড নয়। আমরা আরো পার্টগুলো দেখবো। ধরো আমরা এরপরে নিউমেরিক্যাল দ্রবণের গাঢ়ত্ব সংক্রান্ত নিউমেরিক্যালগুলোর পরে আমরা যদি দেখি, দেখো এখানে একটু ছায়ার বইও কালার ব্যাপার আছে, টেবিল সুন্দরভাবেই আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে দেখবো আমরা কিছু এমসিকিউ পেয়ে যাচ্ছি কম্পিটিটিভ এক্সামের। তো আমার কোথাও যেন মনে হচ্ছে সাঁতরার বইটা একটু বেশি আপডেট করেছে, আর ছায়া জাস্ট আগে যেরকম বই ছিল সেটাকেই যেন দুটো পার্টে ভাগ করে দিয়েছে। সাতটা আগের থেকে আরো বেশি আপডেট করার চেষ্টা করেছে। ওকে, তো এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখো প্রত্যেকটা এই যে বিভিন্ন পিওয়াই, এই সব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেরও কিন্তু এখানে সুন্দরভাবে কভার করেছে ওরা। তো বইটা একটু যেন, আমরা তো সাতটার বইটা আগে অতটা ভালো ছিল না, তো এই সেমিস্টার সিস্টেমে ওরা কিন্তু বাজার ধরার জন্য কিন্তু বইটা খুব একটা খারাপ করেনি, ভালোই করেছে। দেখো আমাদের এখানে যে বিষয়গুলো, এগুলো
এই যে এইগুলো দিয়ে নিউমেরিক্যাল আমাদের খুব আসে, এই সংক্রান্ত বেশ বইটা আমার অন্তত ভালো লেগেছে। একটু যেন আমার ছায়ার থেকে একটু যেন ওই বইটা, দেখো এখানে আমাদের আবার টপিক ওয়াইজ এমসিকিউ গুলো আছে, তো দেখবো আমাদের ছায়ার বইটাও দেখবো। তো এইরকম হয়ে আমাদের দেখো এই চ্যাপ্টারটা বিভিন্ন এগুলো যেমন অন্যান্য বোর্ডেরও দেখো, হ্যাঁ এখানে দেখো প্রিভিয়াস ইয়ারেরও আমাদের তো এমসিকিউ হলেও প্রিভিয়াস ইয়ারটা কিন্তু তোমার দেখা উচিত, কারণ ওই প্রিভিয়াস ইয়ারের টপিকগুলো দিয়েই তো কোশ্চেন হবে, জাস্ট কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমাদের প্রয়োজন। তাই এখানে দেখো 2015 থেকে 2024 অর্থাৎ পুরোনো যে সিস্টেম অবধি, এবার নিশ্চয় দেখো সিবিএসসি বোর্ডেরও আছে। তো এইভাবে তোমাদের কিন্তু এই যে দেখো নিউমেরিক্যালগুলো, এখানে যে নিউমেরিক্যাল সেগুলোও কিছু কিছু নিউমেরিক্যাল করে দেওয়া হয়েছে, এনসিআরটিও ফলো করা হয়েছে, এনসিআরটির বইয়ের এনসিআরটিকেও ফলো করে এখান থেকে এন্ট্রান্স এক্সামের বললাম না একবারে সুন্দর, কিন্তু তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এখানে এই বইটা খুব ভালোভাবে সাজিয়েছে। ওকে, তারপরে দেখো মাইন্ড কনসেপ্ট ম্যাপ, হ্যাঁ এখানে এখনো কোলয়েড দ্রবণ শুরু হচ্ছে, মানে কোলয়েড দ্রবণ শুরুর আগে কোলয়েড দ্রবণের কনসেপ্ট ম্যাপটা দিয়ে দিচ্ছে। এখানে যেমন আমাদের তরল অবস্থা শুরুর আগে তরল অবস্থার মাইন্ড ম্যাপটা বা কনসেপ্ট ম্যাপ একটা দেওয়া আছে। কনসেপ্ট ম্যাপগুলো দেখেছি, যথেষ্ট ভালো, আমরা ফোর্থ সেমিস্টারে দেখেছি। তো এইভাবে এই বইতে কিন্তু যথেষ্ট ডিটেল, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিচ্ছ তারা বুঝতে পারো। তো ছায়া দেখো, ছায়াও একই রকম ভাবে এখানে এইরকম প্রবলেমগুলো দেওয়া আছে, তবে এই টপিক ওয়াইজই একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেটা নিশ্চয়ই একবার পেছনে ওদের ফলো করা আছে। তো আমরা এই দেখতে পাচ্ছি এরকম ভাবে করা, কিন্তু জাস্ট এইচএস 14 কিন্তু এখানে যেন একটু বিক্ষিপ্ত হয়ে প্রবলেমগুলো আছে এক জায়গায়, এখানে টপিক ওয়াইজ প্রবলেমগুলোর ওপরেই একটু। তো ছায়ার বইয়ে যেটা ওই একটা টপিক পড়ার পরে ওই টপিকটা ক্লিয়ার করার জন্য গাণিতিক উদাহরণগুলো, মানে টপিক ওয়াইজ ব্যাপারটা বেশি আছে, তাই একটু যেন সবকিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে। তবে কিছুটা অন্তত থিওরি করার পরেই প্রবলেম, একেবারে ছোট ছোট টপিকের উপরে নিউমেরিক্যাল প্রবলেম করতে গিয়ে কিছু কঠিন প্রবলেমই পাবে। তাই অবশ্যই দেখো এখানেও কিছু ইয়ে আছে বটে, কিন্তু এগুলো সব পুরোনো ভাবেই একটু আপডেট করা প্রিভিয়াস ইয়ারের ব্যাপারগুলো। তো এটা অবশ্য কোনো ম্যাটার করে না, ছায়ার একটু পেজের কোয়ালিটি ভালো আর এইটাই, জাস্ট এটা কোনো ম্যাটার করে না। তো যাই হোক এরকম ব্যাপারটা। তবে এখানে ওই মাইন্ড ম্যাপটা কিন্তু সাতটাতে যেভাবে আছে, ছায়াতে কিন্তু মাইন্ড ম্যাপ নেই, মাইন্ড ম্যাপ বা কনসেপ্ট ম্যাপ এটা বলতে চাইছি। তারপর এরপরে আমাদের এই যে ব্যাপার, তো থার্ড সেমিস্টারের জন্য কিছু বিশেষ এমসিকিউ দেওয়া আছে, ওখানেও আমরা দেখেছিলাম। তো এমসিকিউগুলোর আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি যে আমরা দেখবো যে ছায়াতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানেও অবশ্যই রয়েছে। দেখো হ্যাঁ, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে 2018 থেকে রয়েছে, আদ্রাতে 2015 থেকে রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই আমাদের দেখতে হবে, তবেই আমরা একটা টপিকের কোন ইম্পর্টেন্ট বিষয় বুঝতে পারবো, সেই ইম্পর্টেন্ট বিষয়গুলোতেই প্রশ্ন হয়। দেখো এখানেও একবার স্ক্যানারে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তাহলে তুল্যমূল্য বিচারে দেখবো যে এই ব্যাপারগুলো প্রায় সেম। ওকে, তবে যেটা আমি বললাম যে আদ্রার বইয়ে একটু যেন কিছুটা স্লাইডলি হলেছে, আমাদের এখানে কিন্তু কোনো টপিক আর নেই, মানে মডেল বলে কিছু ব্যাপার নেই যে কিছু মডেল কোশ্চেন দিয়েছে ছায়া এরকম নয়, একেবারে পলিমার দিয়ে চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, মানে প্রত্যেকটা এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পোর্শন নেই যেখানে আমরা কিন্তু থার্ড সেমিস্টারের প্রশ্ন মডেল কিছু প্রশ্ন এরকম এখানে সেটা ছাত্রদের বাজারে আরেকটা খুব ভালো বই বেরিয়েছে, সেটা হলো রায়মার্টিনের টেক্সট বই। ওকে, এখন রায়মার্টিনের টেক্সট বইটাকে বলা যায় এখনকার যুগের বই, অর্থাৎ ডিজিটাল টেক্সট বই। ওই বইটা থার্ড সেমিস্টারের বইটা আমার কাছে নেই, তোমরা ইউটিউবে থার্ড সেমিস্টারের বইটা নিশ্চয়ই বেরিয়েছে, আমি খবর নিইনি। ফোর্থ সেমিস্টারে ওরা বই বের করেছে, মানে থার্ড সেমিস্টারেও বই বের করবে। তো ফোর্থ সেমিস্টারের বইটা দেখালে তোমরা বুঝতে পারবে যে এখনকার দিনের বই কেন বলছে, ডিজিটাল কেন বলছে, ডিজিটাল টেক্সট বই কেন বলছে। দেখো প্রথমত এই বইটা, এই যে তোমরা এই রায়মার্টিনের যে অ্যাপ আছে টিভি, ওই অ্যাপে স্ক্যান করে তোমরা কিন্তু সুন্দর অ্যানিমেটেড বোঝানোর বিষয়গুলো কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো এই যে স্ক্যান করলে তোমরা এই ড্যানিয়েল কোর্সটা নিয়ে, এগুলো তোমাদের ফোর্থ সেমিস্টারের বই আমি বললাম। তো এই বইটা বলতে গেলে প্রত্যেকটা যারা একটু টিউশন নেই, যারা অনেকে আমি জানি যে ইউটিউবের ভিডিও দেখে সেলফ স্টাডি করো,
তাদের জন্য কিন্তু এই বইটা যথেষ্ট ভালো। বইটার সিঙ্গেল এই বইটা তোমরা পেয়ে যাবে। বইটার দাম এখানেও রাইমার্টিন 25% ছাড় দেয়। তো বইটার দাম পড়বে দেখো ওই একই রকম, দেখো এরকম তুমি 25% 20% ছাড় পাও ওই বইগুলোর মতোই, এটা বরং একটু কমেই তোমরা পেয়ে যাবে। তো এই বইটা একটু তার এরিয়াটা একটু ছোট, মোটামুটি বইটা এরিয়া ছোট হলেও এখানে অনেক কন্টেন্ট রয়েছে, অনেক প্রবলেমগুলো রয়েছে। তবে এটা বোর্ডের এক্সামের কথাই বেশি ফলো করা হয়েছে, এটা অবশ্যই মাথায় রাখবে। বোর্ডের এক্সামের ব্যাপারগুলোই বেশি এখানে ফলো করা হয়েছে। আর দেখো এই যে প্রবলেমগুলো সলিউশনও ওখানে করে দেওয়া আছে, স্ক্যান করলে তোমরা সলিউশনগুলো দেখতে পাবে। অবশ্য প্রিন্ট করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না, তোমরা ভিউ করতে পারবে। ওকে, তো এইরকম একটা বই। তো তোমরা থার্ড সেমিস্টারের এই, তাহলে যদি অন্য কোথাও দেখে এই বইটা কেমন করেছে, ফোর্থ সেমিস্টারে যেমন বই করেছে নিশ্চয়ই ওখানে ওই একটু এমসিকিউ প্যাটার্নের আবার কিরকম একটু গুছিয়েছে, সেটা একটু দেখার অবশ্যই বিষয়। তো সেটা যদি তোমরা দেখতে পাও কোনো ভিডিওতে, সেটাও তোমরা একটু দেখে নিও, দেখে কিন্তু তারপর ডিসাইডেড করতে পারো যে এই তিনটের মধ্যে কোন বইটা তোমরা কি। ওকে, তো এই বছর থেকে আমরা আমাদের চ্যানেলে ফিজিক্স কেমিস্ট্রি দুটো সাবজেক্টই দেখাবো। আমাদের ফিজিক্স পড়াবেন সন্তু স্যার, একজন আইআইটি এক্স স্টুডেন্ট অফ রামকৃষ্ণ মিশন, এক্স স্টুডেন্ট অফ আইআইটি মাদ্রাস। তো উনি ওনার কন্টেন্ট অলরেডি উনি দেওয়া শুরু করেছেন। ওনার ফিজিক্স সিলেবাসটা, থার্ড সেমিস্টারের ফিজিক্স সিলেবাসের একটা রিভিউ ভিডিও তোমরা দেখতে পারো। তোমাদের থার্ড সেমিস্টারে ফিজিক্সে কতটা তোমাদের চাপ দেবে সেটা তোমরা দেখে নিতে পারো চ্যানেল ভিজিট করে। ফিজিক্সের সিলেবাস রিভিউ, ওই সিলেবাস বোর্ডের যে সিলেবাসটা রয়েছে সেটা বাংলায় তার পিডিএফ তোমরা নিতে পারবে। আমিও আমার থার্ড সেমিস্টারের কেমিস্ট্রি সিলেবাসটাকে বাংলায় তোমাদের প্রোভাইড করব। এরপরের ভিডিওতে বাংলায় সিলেবাসটাকে দেখে নেব, বুঝে নেব যে আমাদের থার্ড সেমিস্টারে কিভাবে এগোতে হবে, কি আমাদের স্ট্র্যাটেজি হতে পারে, কোথায় আমাদের কত ওয়েটেজ, কিভাবে কোন চ্যাপ্টারটা পড়তে হবে। আমরা ডিটেলস কেমিস্ট্রি থার্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে খুব শীঘ্রই ভিডিও আনছি। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।